মনোজ, আমি মানালি যাব। কবে? কাল। কাদের সাথে? কলেজের ফ্রেন্ডদের সাথে, রোহান, পায়েল, অর্ণব আর গার্লফ্রেন্ড। তুমি যাবে না? আমি তোমাকে জিজ্ঞেস করছি না, আমি তোমাকে বলছি যে আমি মানালি যাব। আমি তো তোমাকে বারণ করছি, যাবে না। কেন যেতে পারবো না? আমাদের বিয়ে হয়ে গেছে আর তুমি এখন বন্ধুদের সাথে ট্রিপে যাচ্ছ? আমাদের বিয়ে হয়ে গেছে মানে তো এই নয় যে আমি জেলে বন্দি হয়ে গেছি। আমি কোথাও যেতে পারবো না। আমার পছন্দ না। আমি যখন বলেছি তুমি যাবে না মানে যাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি তুমি কি করে আমাকে আটকাও। স্নেহা, আরে দিদি, কেমন আছিস? আয় না বস। শুনলাম তুই নাকি কোথাও বেড়াতে যাচ্ছিস। হ্যাঁ, মানালি। কার সাথে? কলেজের ফ্রেন্ডদের সাথে। রাহুল কিছু বলেনি? তোর কি মনে হয় ও কিছু বলবে না? যেতে বারণ করেছে। ওর মনে হয় এই ঘরটা হচ্ছে খাঁচা আর আমি এই খাঁচার পাখি। আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, কাল যদি রাহুল তোকে বলে যে ও অফিস ট্রিপে যাচ্ছে, তাও আবার 8-9 দিনের জন্য, আর সেখানে ছেলে মেয়ে সবাই থাকবে, তখন তোর কেমন লাগবে বলতো? ট্রিপে যাবে? আমি তোকে যেতে দেবো না। হ্যাঁ, যদি পার্টি হয় তাহলে একদিনের জন্য ঠিক আছে, কিন্তু এভাবে অন্যের সাথে কি করে যেতে পারে? তাহলে তুই নিজে কেন যাচ্ছিস? আমার ইচ্ছে হয়েছে যেতে, তাই। তাহলে ওর কেন যেতে ইচ্ছে হতে পারে না? আর তুই সবসময় এটা কেন বলিস যে বিয়ের পর তুই বন্দি হয়ে গেছিস? আমাদের বাবা মায়ের বিয়ে হয়ে গেছে তো কত বছর হয়ে গেছে, তুই কখনো দেখেছিস যে মা বাবাকে ছাড়া কোথাও ঘুরতে গেছে, কিংবা বাবা মাকে ছাড়া? যখন ওরা যায় তখন তো ওরা একসাথেই যায়। একজন পুরুষ না কখনো চায় না তার শখের নারীকে একা ছাড়তে, আর সে এটাও চায় না যে তাকে অন্য কেউ টাচ করুক। যদি তুই ওর একটা কথা শুনিস না, তাহলে ও তোর সব কথা শুনবে। আর তুই এটা যেটা করছিস, এটা আমাদের কালচার না, এটা বাইরের কালচার, এটা একদমই ঠিক না। হুম। হুম। কি হলো, যাওনি তুমি মানালি? না। কেন? তুমি দিদিকে কল করেছিলে কেন? আমার কথা তো তুমি বুঝতে চাও না। দিদি বললে হয়তো বুঝবে, সেইভাবেই দিদিকে ফোন করেছিলাম। এখন হয়তো তুমি বুঝতেই পেরেছো, সেই কারণেই তুমি এখানে। আমি এটা চাই যে তুমি যেখানেই যাও না কেন তুমি আমার সাথে যাও, আর আমিও যেখানে যাব শুধুমাত্র তোমার সাথেই যাব। তাহলে আমরা কবে যাচ্ছি মানালি? তুমি বলো কবে যাবে? আজকে প্ল্যান তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরের উইকেন্ডে চলো। ডান। ঠিক আছে। ঠিক আছে, আমি অফিসে গেলাম। জীবন খুশির হয়ে ওঠে একে অপরের কথা শুনলে, একে অপরের কথা না শুনলে না। এই জন্যই নিজের পার্টনারের রেসপেক্ট করুন, তার কথা শুনুন, তাহলে দেখবেন আপনার পার্টনারও আপনাকে রেসপেক্ট করবে।